ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের মানে মৃত্যু উপস্থিত এরকম ব্যক্তিদের যার সামনে মৃত্যুর আলামতগুলো প্রকাশিত হয়েছে এরকম ব্যক্তিদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। তালকিন করলে উপকারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমাতুত তাওহীদ, তাওহীদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো নাম আছে, বলেন তো দেখি দুই একটা নাম। কালেমাতুল ইখলাস, আল উরওয়াতুল ওয়াসকা, জি, আল কাউলুস সাবিত, কালেমাতুল ইখলাস, কালেমাতুস সাওয়া, জি, এটা বলছে আল কাউলুস সাবিত, জি। আরো অনেকগুলো নাম আছে, কালেমা আল কালেমা আত তাইয়্যিবা, তারপরে এটার নাম যে কালেমাতুল না, কালেমাতুন সাজারা না, ওই যে কালেমাতুন তাইয়্যিবা, সাজারাতিন তাইয়্যিবা, জি। তো অনেকগুলোর নাম কোরআনে এবং হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর বর্ণিত আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মূল কথা হলো এটা কালেমাতুত তাওহীদ, তাওহীদের কালেমা। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিল তার অর্থ হলো সে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখের কালাম, আখের কালাম মানে সর্বশেষ অবস্থান, মানে এরপরে সে আর পরিবর্তন হবার সম্ভাবনা নাই। তো কোনো ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকে তাহলেই সে জান্নাত পাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহ মানে যারা তাওহীদের স্বীকৃতি দিবে, সুম্মা ইসতাকামু, এরপরে মৃত্যু পর্যন্ত এই রাব্বুনাল্লাহর উপরে তাওহীদের উপরে ইস্তেকামত থাকবে। মৃত্যুকালে তাদের কাছে ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো এই জন্য কোনো ঈমানদার যাতে তিনি এই তাওহীদের উপরে মৃত্যুবরণ করতে পারেন, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম মৃত্যুর আলামত দেখা গেলে তোমরা বেশি বেশি করে কি করো, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। এখন হলো তালকিনটা কেমনে দিবেন? তালকিনটা দিতে হবে তার পাশে কোনো এক জায়গায় সে শুনে এরকম মতো করে শুধু নিজে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে আবার নির্দেশ দেওয়া যাবে না যে এই অমুক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরকম বলা যাবে না। কারণ মৃত্যু যখন উপস্থিত হয় তখন শয়তানও তাকে বিভিন্ন নির্দেশ প্রদান করে, শয়তান বিভিন্ন কিছু বলার জন্য তাকে নির্দেশ দেয়। এই কারণে তার সামনে এই তাওহীদের কালেমা উচ্চারণ করতে হবে, উচ্চারণটা সে শুনে সে নিজে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে। তবে এই ঘোষণাটা মানুষকে শোনানো জরুরি না, মানুষ শুনতে হবে এটাও জরুরি না। যে কোনো ব্যক্তি জোরে জোরে কইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম যে এই লোক তাওহীদের উপরে মারা গেছে, বিষয়টা এরকম না। মূল কথা হলো তার তাওহীদের উপরে অবস্থান, সে মৃত্যু পর্যন্ত তার আকীদায় তার ঈমানে তাওহীদ আছে কিনা। যদি তাওহীদ থাকে তো অটোমেটিক এমনিই তার জবানে কালেমা আসবে, আর যদি তাওহীদ না থাকে তাহলে
এমনি আমরা সবাই জোর করে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলাই দিলাম, এটার দ্বারা এই তাওহীদ আহলুত তাওহীদ হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরে যখন কোনো ইমানদার মারা যাবেন, এবার 2 নম্বর কাজ, মারা যাওয়ার পরে যেটা করতে হবে সেটি হলো ইদা তুয়ুক্কিনা মাউতুহু উকমিদাত আইনাহু, মারা যাওয়ার পরে তার 2টা চোখ বন্ধ করে দিতে হবে, প্রথম কাজ। কারণ মানুষ মারা যাওয়ার সময় চোখ কি হয়, খোলা থাকে। তো এই কারণে চোখ 2টাকে প্রথমে মারা যাওয়ার সাথে সাথে নরম থাকে, পরে এগুলো শক্ত হয়ে যায়। এই কারণে মারা যাওয়ার সাথে সাথে প্রথম কাজ চোখ 2টা বন্ধ করে দেওয়া। ওয়াসুদ্দা লিহইয়াহু, মুখটা খোলা থাকে মারা যাওয়ার সময়, বেশিরভাগ ক্ষেত্রে মুখ খোলা থাকে। খোলা থাকলে এটাকে তার চোয়ালটাকে বেঁধে দেওয়া, মানে মুখটা বন্ধ করে দেওয়া। তো মুখটা বন্ধ করতে গেলে চোয়ালটাকে সাথে সাথে যদি বেঁধে রাখা হয় বন্ধ করে, তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আবু সালামা মারা গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখা গেল যে আবু সালামার চোখগুলা খোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকা মাত্রই তিনি ফাআকমাদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঢুকে তার 2টা চোখকে বন্ধ করে দিলেন। এরপরে আর যে কাজটা, যে তার চোয়ালকে বেঁধে রাখা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুখের মধ্যে যাতে গোসল করানোর সময় পানি ঢুকতে না পারে, এবং দাফনের পরেও তার মুখের মধ্যে কোনো পোকামাকড় ঢুকতে না পারে, এই কারণে তোমরা মুখটাকে বন্ধ করে দাও। এজন্য মৃত ব্যক্তির মুখটাকে যারা পাশে থাকবেন তাদের দায়িত্ব কর্তব্য মুখটা বন্ধ করা, চোখটা বন্ধ করা এবং মুখটাকে বন্ধ করে দেওয়া। এরপরে হলো 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ সেটি হলো ইয়াজিবু গাসলুল মাইয়িতিল মুসলিম, মাইয়িতকে গোসল দেওয়া। 3 নম্বর কাজ, একজন মুসলিম মাইয়িতকে গোসল দেওয়াটা ওয়াজিব। মৃত ব্যক্তিকে গোসল করানো, গোসল দেওয়াটা ওয়াজিব, শরীয়তে এটি বাধ্যতামূলক। এটা তার হক, এটা মাইয়িতের হক গোসল করা। আমরা গোসলের নিয়ম একটু পরে আলোচনা করব। তবে ইল্লা আন ইয়াকুনা শাহীদান, তবে শহীদের গোসল হবে না, শহীদের গোসল হবে না। তবে সব শহীদের না, এক ধরনের শহীদের শুধু গোসল হবে না। কোন শহীদ? মাতা ফিল মাআরাকা, যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, মারা গেছেন, তাদের গোসল হবে না। কারণ এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস আসছে যে শুধুমাত্র যারা জিহাদের ময়দানে মারা যাবে তাদের ব্যাপারে ইতলাকুশ শাহাদা, মানে তাদেরকেই শহীদ হিসাবে বলা যাবে। কিন্তু আবার কিছু শহীদ আছে হুকুমগত দিক থেকে শহীদ, এদেরকে বলা হয় শহীদে হুকমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে শহীদ শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু হুকুম আহকাম সাধারণ মৃত ব্যক্তির মতো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাবতুনু শাহীদুন, যারা পেটের রোগে, পেটের অসুস্থতায় মারা যায় তারা শহীদ। ওয়াল গারিকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। এরকম বিভিন্ন ধরনের মৃত্যু হইলে সেটা শহীদ শহীদ। কিন্তু এই শহীদটা শুহাদাউন ফি সাওয়াবিল আখিরাহ, আখিরাতে সওয়াবের ক্ষেত্রে তারা শহীদ, মানে শহীদের সওয়াব পাবে তারা। কিন্তু দুনিয়ার হুকুম আহকামের ক্ষেত্রে অন্যান্য সাধারণ মানুষের, সাধারণ মুমিনদের মতোই হবে। তাদেরকে গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে, জানাজা পড়াইতে হবে, সব স্বাভাবিক নিয়মে। আর শহীদুল মাআরাকা, জিহাদের ময়দানে যারা শহীদ হবে, ফাইন্নাহু লা ইউগাসসালু, এদেরকে গোসল দেওয়া হবে না। যারা জিহাদের ময়দানে শহীদ এদের গোসলও হবে না। ওয়ালা ইউসাল্লা আলাইহি, এবং এদের জানাজারও প্রয়োজন নেই।
যারা জিহাদের ময়দানে শহীদ। বাল ইউদফানু ফি থিয়াবিহি, এদেরকে আলাদা কোনো কাপড়েরও দরকার নাই, যেই কাপড়ে শহীদ হয়েছে সেই কাপড়েই তাদেরকে দাফন করে দিবে। লিআন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউগাসসিল কাতলা উহুদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদেরকে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন এদেরকে কাউকে গোসল দেন নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন ফেরেশতারা, গাসিলুল মালাইকা। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো গাসিলুল মালাইকা, তাকে ফেরেশতারা গোসল দিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কোন শহীদকে গোসল দেন নাই। ওয়ালাম ইউসাল্লি আলাইহিম, এবং তাদের জানাজাও পড়েন নাই, মানে তাদের আর জানাজার দরকার নেই, তারা জানাজার চেয়ে আরো উঁচু পর্যায়ের মর্যাদায় পৌঁছে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আসছে আল্লাহ রাসূল তিনি বলেন, লাম্মা কানা ইয়াউমু উহুদিন আশরাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শুহাদা আল্লাযীনা কুতিলু ইয়াউমাইযিন ফাকালা জাম্মিলুহুম বিদিমাইহিম। উহুদের শহীদদেরকে যখন নিয়ে আসা হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুহুম বিদিমাইহিম, তাদেরকে তাদের রক্ত সহকারেই তাদেরকে দাফন করো। তাদের যে পোশাক, এই রক্তমাখা যে পোশাক, সেই রক্তমাখা পোশাকেই তাদেরকে দাফন করো। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাজরুহিন জুরিহা ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য রক্ত ঝরায়, আল্লাহর জন্য আহত হয়, ইল্লা বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া জুরহুহু ইয়াদমা, কিয়ামতের ময়দানে সে আল্লাহ পাকের সামনে এমন ভাবে হাজির হবে যে তার ওই অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। আল্লাউনু লাউনুদ-দাম, রক্তটার রং হবে রক্তের রং, কিন্তু আর রিহু রিহুল মিস্ক, ওই রক্ত থেকে মিস্কের সুগন্ধি, মিস্কের ঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি যেহেতু আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, এলায়ে কালিমাতিল্লাহর জন্য যেহেতু জিহাদের ময়দানে হাজির হয়েছে, এই কারণে আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে এই মর্যাদা দিবেন। এই কারণে তার গোসলও হবে না, তাকে যেই কাপড়ে শাহাদাত বরণ করছে সেই কাপড়েই তাকে দাফন করা হবে। এবার আসি আমরা 4 নম্বরে, মাইয়াতকে গোসল দিব কিভাবে। আমাদের দেশে মানুষ ভয় পায়, গোসল দিতে কেউ যাইতে চায় না। তো কিছু সমাজে দেখা যায় পেশাদার গোসল দেওয়ার লোক থাকে, এরা অনেকেই নিয়ম কানুন জানে না, এরা অনেক ভুল ত্রুটি করে গোসলের মধ্যে। তো এই কারণে প্রত্যেক মুসলিমের এই মাইয়াতকে কিভাবে গোসল দিতে হবে, গোসলের নিয়ম কানুনগুলো শিখে রাখা দরকার। এই গোসলটা সহজ, অনেকে মনে করে মনে হয় খুব কঠিন কাজ, আবার অনেকে ভয় পায়, মাইয়াত দেখলে ভয় পায়। ভয় পাওয়ার কি আছে, আমি আপনি তো মাইয়াতেই হব, সবাই তো যে কোনো এক সময় মৃত্যুবরণ করবই, তো মাইয়াতকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই। এই জন্য গোসল দেওয়া সওয়াবের কাজ, ফজিলতেরও কাজ, উত্তম কাজ, একটা ওয়াজিব কাজে সহযোগিতা করা। এই কারণে আপনার গোসলের নিয়ম কানুনগুলো আমাদের সবাইরই জেনে রাখা দরকার। প্রথম গোসলের জন্য যে কাজটা করতে হবে সেটি হলো আনতুস্তারা আওরাতুহু। 1 নম্বর কাজ আওরাত অর্থাৎ পর্দা ঠিক করা, এটা হলো প্রথম কাজ। পর্দা ঠিক করা বলতে মাইয়াতকে যেখানে গোসল দেওয়া হবে চতুর্দিক থেকে যাতে কেউ দেখতে না পায়, চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়া, সেটা পুরুষ হোক মহিলা হোক সব ক্ষেত্রেই, মানে একবারে উন্মুক্ত স্থানে সবাই সামনে মাইয়াতকে গোসল দিবে না। প্রথমে মাইয়াতের গোসলের জায়গাটাকে চতুর্দিক থেকে আড়াল করে নিবে। আর মাইয়াতকে গোসলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মাইয়াতের সতর খুলতে পারবে না। কিন্তু আমাদের সমাজে যারা গোসল দেয় তারা সতর খুলে ফেলায়, তারা এটাকে কোনো বিষয় মনে করে না। কিন্তু এই গোসল দেওয়ার সময়ও সতর খোলাও যাবে না, এবং যারা গোসল দিবে তারা সতরের দিকে তাকাইতেও পারবে না।
এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা সময় সতর ঢেকে রাখতে হবে। মাইয়েতেরও সতর ঢেকে রাখা যারা গোসল দিবেন তাদের উপরে ফরজ, এবং মাইয়েতেরও সতরের দিকে তাকানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তানজুরান্না ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তোমরা জীবিত মানুষের রানের দিকে তাকাবে না, মাইয়েতের রানের দিকেও তাকাবে না। এখানে রান বলতে মানে পুরো সতরকে বোঝানো হয়েছে, সামনের দিক পিছনের দিক যতগুলো জায়গা আছে সতরের মধ্যে। এই সতর পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এই পুরাটাই সতর। তো সুতরাং গোসল দেওয়ার সময় প্রথমে একটা বড় একটা কাপড় দিয়ে পুরা শরীর ঢেকে দিবে, ঢেকে এরপরে এই কাপড় থাকা অবস্থায় ভিতরের কাপড়গুলো খুলবে। মানে তার হয়তো পাঞ্জাবি গায়ে দেওয়া, শার্ট গায়ে দেওয়া এগুলা খুলতে হবে, তারপরে তার প্যান্ট পরা বা লুঙ্গি পরা বা যে কোনো পোশাক আছে এগুলো খুলে ফেলতে হবে। এগুলো খুলে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আর পুরুষ হইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটাকে সার্বক্ষণিক একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আর মহিলা হইলে পুরাটাই, পুরা শরীরটাকেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে। আর পুরুষকে গোসল দিবে পুরুষ, মহিলাকে গোসল দিবে মহিলা। তবে স্বামী স্ত্রীও একজন আরেকজনকে গোসল দিতে পারবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, এটা আমরা এখানে দার্সের মধ্যে আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম কাজ আনতুস্তারা আওরাতুহু, মানে তার পর্দা, তার সতর এটা ঢেকে রাখা, নিশ্চিত করা। এরপরের কাজ সুম্মা ইউরফাউ কালিলান, এরপরের কাজ হলো যে যেই জিনিসটার উপরে শোয়ানো হয়েছে গোসল দেওয়ার জন্য, এখান থেকে মাথার দিকটাকে একটু উঁচু করতে হবে। মাথার দিকটাকে উঁচু করবো, উঁচু করে ওয়াইউসারু বাতনুহু আসরান রাফিকান, পেটের উপরে আস্তে আস্তে করে হালকা করে চাপ দিবে। চাপ দেওয়ার দ্বারা পেটের ভিতরের কোনো ময়লা থাকলে সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এইভাবে মানে প্রথমে একবার দিবে, দেওয়ার পরে সুম্মা ইয়ালুফুল গাসাল আলা ইয়াদিহি খিরকাতান আও নাহবিহা, যে যারা গোসল দিবে তারা হাতের মধ্যে কোনো কাপড় বা কোনো নেকড়া বা কিছু একটা তারা নিয়ে রাখবে, ওইটা দিয়ে ফায়ুনাজ্জিহি বিহা, মানে সতরের দিকে তাকাবে না, কিন্তু ভিতরে হাত দিয়ে সতরের স্থান থেকে প্রস্রাবের স্থানে টিস্যু দিয়ে, তারপরে পায়খানার স্থানে টিস্যু দিয়ে, কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করবে। কিন্তু মানে স্পর্শ করবে হাত দিয়ে, কিন্তু ফাল আওরাতু লা ইউনজারু ইলাইহা, কিন্তু সরাসরি সেই দিকে সতরের দিকে তাকাবে না, তাকানো যাবে না, ঢাকা থাকবে। কাপড়ের ভিতর দিয়ে হাত দিয়ে এগুলাকে পরিষ্কার করে নিবে। আচ্ছা, এরপরে সুম্মা ইউয়াদ্দিহি উদু আস-সালাহ, এভাবে একবার দুইবার তিনবার মাথা দিক উঁচু করবে আর পরিষ্কার করবে। এরপরে দেখতেছে যে না আর বের হচ্ছে না, তাহলে এরপরের কাজ হলো সুম্মা ইউয়াদ্দিহি উদু আস-সালাহ, সালাতের ওযু যেভাবে করায় এইভাবেই তাকে ওযু করাই দিবে। সালাতের ওযুর মতো ওযু করাবে, তবে কুলি করাবে না, নাকে পানি দিবে না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবদানা বিমায়ামিনিহা ওয়া মাওয়াদিউল ওযু মিনহা, মানে প্রথম ওযু শুরু করবে সালাতের ওযু যেভাবে করে সেভাবে ডান দিক থেকে, মানে আমরা যেরকম প্রথমে ডান হাত ধুই তারপর বাম হাত ধুই, এইভাবে ডান দিক থেকে শুরু করবে। তবে আদাল মাদমাদা ওয়াল ইস্তিনশাক, মানে কুলি করানো যাবে না, নাকে পানি দেওয়া যাবে না। এই কারণে নাকের মধ্যে তুলা দিয়ে আপনার দিয়ে রাখতে হবে, বা মুখ যদি খোলা থাকে মুখের মধ্যে এরকম তুলা জাতীয় বা কিছু দিয়ে রাখতে হবে, যাতে ভিতরে পানি না ঢুকে।
আচ্ছা, এরপরে ওযু করানোর পরে সুম্মা ইয়াগসিলু রাসাহু, প্রথমে তার মাথা ধুয়ে দিবে, মাথাকে সুন্দর করে, বিমাইন ওয়া সিদরিন ওয়া নাহবি যালিক, মানে প্রথমে বড়ই পাতার মিশ্রিত হালকা গরম পানি। তো বড়ই পাতা কেন মিশ্রিত করবে, এটার মধ্যে অনেক হিকমা আছে। প্রথমত বড়ই পাতাটা আরব দেশে সহজে পাওয়া যায়, আরব দেশে সব জায়গায় এই পাতাটা, বড়ই গাছের পাতা, এটা সহজলভ্য, সহজে পাওয়া যায়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই পাতার কথা বলছেন। দ্বিতীয়ত এটার মধ্যে এমন ধরনের কিছু উপাদান আছে বড়ই পাতার মধ্যে, এটা গরম পানির মধ্যে দিলে শরীরটা অনেকক্ষণ পর্যন্ত সতেজ থাকে, মানে নষ্ট হয় না সহজে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মধ্যে বড়ই পাতা দিয়ে গরম করতে বলছেন, হালকা গরম করতে বলছেন। তো এই বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে প্রথমে তার মাথা ধুয়ে দিবে ভালো করে, ওয়ালিহিয়াতাহু, এরপরে তার দাড়িকে ভালো করে পরিষ্কার করে দিবে, চুল এবং দাড়ি এই দুইটার প্রথমে। এরপরে সুম্মা ইউগাসসালু শাক্কুহুল আইমান সুম্মাল আইসার, এরপরে প্রথমে ডান দিক তারপরে বাম দিক, পুরা শরীরে প্রথমে সাবান দিয়ে পুরা শরীর আপনার ধৌত করবে, প্রথমে ডান দিক তারপরে বাম দিক, প্রথমে ডান দিক তারপরে বাম দিক, এইভাবে আপনার পরিষ্কার করে 3 বার, দ্বিতীয়বার দিবে, 3 বার দিবে, 5 বার দিবে, 7 বার দিবে, যতবার দরকার হয়, এমনকি 9 বারও দিতে পারে, তার বেশিও দিতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। মানে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রূপে গোসল হওয়ার জন্য যতবার দরকার ততবারেই পানি দিয়ে পরিষ্কার করবে। আর ইউমিররু ফি কুল্লি মাররাতিন ইয়াদাহু আলা বাতনিহি, প্রতিবারেই তার হাতকে পেটের উপরে একটু চাপ দিবে, যদি কিছু বের হয় তাহলে এটা পরিষ্কার করে দিবে। এইভাবে মোটামুটি মানে যতক্ষণ পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করবে। আচ্ছা, যখন সর্বশেষ আর বের হবে না তখন আর ধোয়ার বা আর গোসল করার আর পানি দেওয়ার প্রয়োজন নাই। এইভাবে তার অজু বারবার অজুরও দরকার নেই। তবে কোন কোন আহলুল ইলম বলছেন যে যদি মানে একবার অজু করাইছে তারপরে গোসল দিয়েছে কিন্তু আবার পেটের থেকে ময়লা বেরিয়েছে, তাহলে আবার অজু করানো, কারণ ওই যে পেটের থেকে ময়লা বেরোয়ার কারণে অজু ভেঙে গেছে, এই কারণে আবার অজু পুনরায় অজু করানো, এবং এইভাবে 5 বার 7 বার যতবার দরকার হয় ততবার এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তবে আপনার যদি গোপগুলা বড় হয়ে যায়, গোপগুলা যদি বেশি বড় বড় থাকে, এটাকে ছোট করা যাবে, কেচি দিয়ে ছোট করা যাবে। নখ যদি বড় বড় থাকে নখ কাটা যাবে, কিন্তু বগলের নিচের পশম বা নাভির নিচের পশম এগুলো কর্তন করা যাবে না, এগুলো কর্তন করা হারাম। কিন্তু এই হারাম কাজটা অনেকে করে, সমাজের অনেকে এই হারাম কাজটাও করে না জানার কারণে। কারণ মৃত ব্যক্তিরও সতর দিকে তাকানো যাবে না, তো সে ওখানে পরিষ্কার করতে গেছে, এটা মৃত ব্যক্তির জন্য পরিষ্কার করাটা জরুরি না। আর নখ এবং গোফ এটাও পরিষ্কার করা জরুরি না, তবে কেউ চাইলে পরিষ্কার করতে পারে, এটা ছোট করতে পারে, গোফটা ছোট করে দিতে পারে, নখটা ছোট করে দিতে পারে, কিন্তু বাকি কোনো কিছু, মাথার চুল কাটা যাবে না বা অন্য কিছু মাইয়েতের এগুলো পরিষ্কার করা যাবে না, এগুলো হারাম। এরপরে তার গোসল দেওয়া যখন শেষ হবে তখন একটি কাপড় দিয়ে মুছে দিতে হবে, পানিগুলো যাতে জমে না থাকে শরীরে, পুরা শরীরকে সুন্দর করে মৃদুভাবে মুছে দিতে হবে। আর সেজদার যে জায়গাগুলো আছে এই সেজদার জায়গাগুলোর মধ্যে বিশেষ করে সুগন্ধি লাগিয়ে দিবে। সেজদার জায়গাগুলা, সেজদার জায়গা কোনগুলা? আমরা 7টি অঙ্গের উপরে সেজদা দিয়ে থাকি। এখানে আপনার কপাল আর নাক, এখানে একটা, তারপরে 2 হাত,
তারপরে 2 হাঁটু, তারপরে 2 পায়ের আঙ্গুলগুলা, মাথাটা, এইভাবে এই 7টি অঙ্গে সাজদার যে জায়গাগুলো এগুলোতে সুগন্ধি লাগাই দিবে। এভাবেই আপনার মোটামুটি গোসলের কাজ শেষ। এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইন কানা শারিবুহু আও আযফারুহু তাওয়িলাতান আখাযা মিনহা, যদি গোপটা বড় হয়ে যায়, নখগুলো বড় বড় হয়ে যায়, তাহলে এগুলো কেটে দেওয়া যাবে। ওয়া ইন তারাকা যালিকা ফালা হারাজ, যদি কেউ এগুলো না কাটে, বড় হয়ে গেছে, গোফও বড় বড় হয়ে গেছে, নখও বড় বড় হয়ে গেছে, কাটে নাই, তো কোনো অসুবিধা নেই। তবে ওয়ালা ইউসাররিহু শারাহু, তবে তার চুলের উপরে হাত দেওয়া যাবে না। কেউ মনে করলো যে চুলগুলো লম্বা হয়ে রয়েছে, চুলগুলো একটু কাটিয়ে দিই, এই কাজ করা যাবে না। ওয়ালা ইয়াহলিকু আনাতাহু, নাভির নিচের কোনো পশম পরিষ্কার করা যাবে না। ওয়ালা ইয়াখতানুহু, খতনা করানো যাবে না। হয়তো কারো খতনা করানো হয় নাই, বলল যে মারা গেছে, খতনা করাই দিই, এই খতনাও করানো যাবে না, এগুলো জায়েজ নেই। আর মহিলাদের গোসল দেওয়ার পরে ওয়াল মারআতু ইউজফারু শা'রুহা সালাসাতা কুরুন, মহিলাদের চুলকে 3টা ভাগে বিভক্ত করবে, মানে 3টা বেনির মতো 3টা অংশে ভাগ করবে, মাথার চুলগুলোকে ভাগ করে। ওয়ায়ুস্তালু মিন ওয়ারাইহা, এগুলোকে পিছনের দিকে ঝুলিয়ে রাখবে। তবে তিন ভাগে ভাগ করে দিবে চুলগুলাকে ভাগ করে এগুলাকে পিছনের দিকে ঝুলিয়ে দিবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এ ব্যাপারে হাদিস আছে যে আমরা মহিলাদেরকে আমরা চুলগুলোকে মাসাতনাহা সালাসাতা কুরুন, 3টা বেনিতে আমরা ভাগ করে নিতাম, মহিলাদের চুলগুলোকে ভাগ করে আমরা পিছনের দিকে ঝুলিয়ে রাখতাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক মহিলাকে গোসল দিতেন এবং উনি আলেমা মুহাদ্দিসা মহিলা ছিলেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকেও গোসল দিয়েছেন এবং গোসল দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নিতেন কিভাবে গোসল দিবেন। এই কারণে তিনি বলছেন যে আমরা মেয়েদের চুলকে 3 ভাগে ভাগ করে বেনি করে আলাদা করে দিতাম পেছনের দিকে। তাহলে মোটামুটি আমরা গোসল সম্পর্কে জানলাম। তো সহজ, কঠিন কিন্তু কিছুই নেই, এটা চাইলে আমরা যে কেউ গোসল দিতে পারি। এজন্য চেষ্টা করব আমরা নিজেরা গোসল করানোর, গোসল দেওয়ার ইনশাআল্লাহ। এবার আসি আমরা 5 নম্বর কাজ, যেটা তাকফিনুল মাইয়াত। এবারের কাজ হলো মাইয়াতকে কাফন পরানো। গোসল শেষ, এবার মাইয়াতকে কাফনের কাপড় পরানো। কাফনের কাপড়ের মধ্যে আল আফদাল আন ইউকাফফানা রাজুল ফি সালাসাতে আসওয়াব, পুরুষের জন্য উত্তম হলো 3টি কাপড়, বিয়াদিন, সাদা রঙের, অন্য রঙেরও দেওয়া যায়, তবে সাদাটা উত্তম। সাদা কাপড় দিয়ে, লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামাতুন, তবে কোনো পাগড়ি দেওয়া যাবে না, কোনো জুব্বা, পাঞ্জাবি, কামিজ এটা পরানো যাবে না। কামা ফুআলা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দাফন করা হয়েছে সবাইকে ঠিক এই পদ্ধতিতেই 3টা কাপড় দিয়েই দাফন করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুফফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতে আসওয়াবিন বিয়াদিন সাহুলিয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি সুতার নরম, সাহুলিয়া মানে নরম সুতি কাপড়, 3টা সুতি নরম কাপড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছে। আর লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনো কামিজও পরাই নাই, কোনো পাগড়িও পরাই নেই। আচ্ছা, এগুলাকে কিভাবে করতে হবে 3টাকে? প্রথমত এই 3টাকে তারতিব আকারে রাখতে হবে। তারতিব আকারে মানে একটা কামিজ, তারপরে ইজার, তারপরে লিফাফা, 3টা নাম আছে। তো
তো প্রথম একটা থাকে, এটা একটু জামার মতো, এটা নিচে দিয়েও থাকে উপরেও থাকে, দুই পার্ট থাকে। তো এটাকে মানে সবার নিচে থাকবে লেফাফা, বড় চাদরটা, তার উপরে থাকবে ইজার, তার উপরে ওই কামিজের মতো যেটা, সেটা দুটা পার্ট, একটা পার্ট বিছায় রাখবে, আরেকটা পার্ট বাইরে রাখবে। বাইরে রেখে এরপরে ওই মাইয়াতকে এই কাপড়ের উপরে এনে রাখবে, মানে যেখানে গোসল দিল সেখান থেকে এনে যেখানে কাপড়গুলো বিছানো হয়েছে এটার উপরে রাখবে। তো রাখার পরে আগে তিনটাকে সুন্দর করে ওইভাবে সিরিয়াল অনুযায়ী রাখতে হবে। রাখার পরে যখন মাইয়াতকে এখানে রাখলো, এবার প্রথমে যেটা ইজার, এটাকে এবার আপনার ভিতর দিয়ে, এখানে মাথাটা কাটা থাকে ওই ইজারের মধ্যে, এটাকে মাথার উপর দিয়ে নিয়ে আসা, উপরের পার্ট নিয়ে আসা। আর এরপরে ইজারকে দুই দিক থেকে দিয়ে ঢেকে দেওয়া, এরপরে লিফাফাকে দুই দিক থেকে দিয়ে ঢেকে দেওয়া। বা সহজ কথা বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? বুঝছিও বলেন না, বুঝছেন নাই বলেন। বুঝছেন, বুঝেন নাই না? তো ওইটা তো বলতে হবে, প্র্যাকটিক্যাল হলে আরো ভালো বুঝতেন। সেটা হলো কাপড় তো কয়টা? তিনটা। তিনটার তিনটা নাম বলছি। একটা বলছি কামিজ, একটা বলছি ইজার, একটা বলছি লিফাফা। তো লিফাফা যেটা, এটা সবার নিচে থাকবে। নিচে থাকবে মানে পরে এটা সবার উপরে চলে আসবে, কিন্তু বিছানোর সময় এটা সবার আগে, সবার নিচে বিছাইতে হবে। এই চাদরটা সবচেয়ে বড়টা, এটা এটা হলো লিফাফা। লিফাফার উপরে বিছাইতে হবে ইজার, ইজারও একটা চাদরের মতোই, এটা বিছাইতে হবে। এর উপরে কামিজ। তো কামিজটা দোকান থেকে যে কামিজ তারা বানাই দিবে, এটার দুইটা পার্ট আছে, মানে একটা নিচে থাকে একটা উপরে থাকে, দুইটা পার্ট থাকে, একসাথে লাগানো থাকে, সংযুক্ত করে। হ্যাঁ, একটা পিঠের দিকে একটা বুকের দিকে, দুইটা পার্ট আছে। বাকিগুলোর কিন্তু দুইটা পার্ট নাই, শুধু উপরের যেটা কামিজ, এটার দুইটা পার্ট, একটা পিঠের পিছনে থাকবে আর একটা উপরে থাকবে। তো এখন আপনি ওই যেটা পিঠের দিকে থাকবে এটারে বিছাইবেন, কিন্তু উপরের পার্ট তো বিছানো যাবে না, উপরের পার্ট বাইরে থাকবে। এবার বুঝতে পারছেন? এবার মাইয়াতকে এনে এই কাপড়ের তিনটা তো নিচে বিছানো আছে, তিন পার্ট, এটার উপরে রাখবেন। তো এটার উপরে রাখার পরে প্রথম কাজ, ওই যে কামিজের আরেকটা পার্ট আছে উপরের পার্ট, বুকের উপরে যেটা থাকবে, এটাকে এনে বুকের উপরে দিয়ে দিলেন। এরপরে ওই দুইটা খালি দুই দিক থেকে উল্টায় বাস করে দিলে হয়ে যাবে, বাস কাফন পরানো হয়ে গেছে। মহিলাদের কাপড় হবে পাঁচটা। ওয়াল মারআতু তুকাফফানু ফি খামসাতি আসওয়াব, মহিলাদের হবে আরো দুইটা বেশি। এই তিনটা এরকমই থাকবে, এর সাথে আরো দুইটা থাকবে। একটা থাকবে তার যে চুলগুলো বেনি করা হবে, এই চুলগুলোকে বাঁধার জন্য একটা মাথার মধ্যে একটা পাট থাকবে, আরেকটা পাট থাকবে তার খেমার, মানে আরেকটা তার ওড়নার মতো আরেকটা চাদর থাকবে। এই দুটা তার হেজাবের জন্য, পর্দার জন্য এই দুটা বেশি থাকবে। তো এই দুইটা কোথায়? ওই তিনটার উপরে, এই দুইটা তিনটার উপরে মানে ভিতরে থাকবো। তো মহিলাদেরকে আপনার যখন কাফনের কাপড় পরাইতে হবে, তো প্রথম কাপড়টা পরাইতে হবে মাথারটা, মাথার যেটা আপনার চুলের বেনি করবে, চুলের বেনি করে, মানে মাথার এখান থেকে শুরু করে মাথার যে চুলগুলো আছে পুরা চুলগুলোকে ঢেকে, এটা ওই দোকানদাররা যারা কাফনের কাপড় বানায় তারা জানে যে মহিলাদের এরকম লাগে। তো ওইটা ছোট একটা অংশ থাকে, এটা এখান থেকে শুরু করে চুলগুলোকে শুধু ঢেকে রাখবে। এটা একটা পার্ট, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, মহিলাদের শুধু বুকের উপরে আলাদা একটা ওড়না থাকবে, ছোট ওড়না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে জীবিত অবস্থায় পরিধান করতে বলছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক নারীদের যে 4টা হেজাবের কথা বলছেন, সেখানে চতুর্থ হেজাবটা হলো
ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ পাক বলছেন নারীরা যেন তাদের বুকের উপরে একটি ওড়না পরিধান করে। এই ওড়নাটা জীবিত অবস্থায়ও যেমন ফরজ, এটা মৃত্যুর পরেও জরুরি। এজন্য মাথার বাঁধার পরে মাথারটাকে বলা হয় স্যারবন্দ। এটা পরিচিত হলো স্যারবন নামে পরিচিত, মানে মাথা বাঁধার জিনিস। আর যেটা ওড়না এটাকে বলা হয় সিনাবন্ধ, মানে এটা সিনার এইদিকে এক সিনাকে ডেকে রাখে। হ্যাঁ, এটা এই এদিকে ওড়নাটা পরিধান করাবে। তারপরে গিয়ে কামিজ, কামিজের পরে ইজার, লেফাফা, বাস এই পাঁচটার মাধ্যমে নারীদের কাফন পরানো হবে। লাকিন্না ইজা কানাল মাইয়িতু মুহরিমান। এখন হলো এখানে আমরা বলছি যে 3টা আর 5টা, কিন্তু মিনিমাম একটা কাপড় দিয়ে যদি দাফন করে তো ফরজিয়ত আদায় হয়ে যাবে, নারীকেও পুরুষকেও। মানে কমপক্ষে একটা চাদর দিয়ে যদি দাফন করে তো ফরজ আদায় হয়ে যাবে, বাকিগুলা দেওয়া সুন্নত। তো মিনিমাম একটা দিয়ে দেওয়া ফরজ। ওহুদের ময়দানে শহীদদেরকে দাফন করার জন্য তো একটা করিও কাপড় ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড়ে 2 জন সাহাবীকেও দাফন করছেন। এক কাপড় দিয়ে 2 জনকে দাফন করা হয়েছে, এক কবরে দাফন করা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এদের মধ্যে যে কোরআন বেশি জানে, যিনি আলেম, তাকে আগে কবরে নামানোর জন্য, আর যিনি তার থেকে কম তাকে পরে নামানোর জন্য। এভাবে 2 জন সাহাবীকে এক একটা কবরে দাফন করা হয়েছে কাপড়ের অভাবের কারণে। এবং কাপড়টা মাথা ঢাকতে গেলে পা ঢাকা যাচ্ছিল না, পা ঢাকতে গেলে মাথা ঢাকা যাচ্ছিল না, এরকম অবস্থা। তবে এখন প্রশ্ন হলো, যদি মাইয়াত মুহরিম হয়, মানে হজ করতে গেছে বা উমরা করতে গেছে, এহরাম অবস্থায় মারা গেছে, তো এই ব্যক্তির হুকুম কি হবে? এই ব্যক্তিকে ফাইন্নাহু ইউগাসসালু বিমাইন ওয়া সিদরিন, এই ব্যক্তিকে ওই বরই পাতার পানি মিশ্রিত পানি দিয়ে গোসল দিবে। ওয়া ইউকাফফানু ফি ইজারিহি ওয়া রিদাহি, অন্যান্য চাদর দিয়ে যেগুলা কাফনের কাপড়, এইভাবে কাফনও পরাবে। তবে পার্থক্যটা হবে ওয়ালা ইউগাত্তা রাসুহু ওয়ালা ওয়াজহুহু, যারা মুহরিম অবস্থায় এহরাম অবস্থা মারা যাবে তাদের মাথা এবং চেহারা ঢাকা যাবে না, তাদের মাথাও খোলা থাকবে এবং তাদের চেহারাও খোলা থাকবে। এটা পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে না। পুরুষদের ক্ষেত্রে মাথা ঢাকবে না এবং চেহারাও ঢাকবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে গেছেন, তো একজন এরকম উটের থেকে পড়ে মারা গেছেন এহরাম অবস্থায়, উটের পিঠের থেকে পড়ে একজন সাহাবী হজের সময় মারা গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি দিয়ে বরই পাতা দিয়ে তাকে গোসল দাও। ওয়া কাফফিনুহু ফি সাওবাইনে, 2টা কাপড়ে কাফন দাও। ওয়ালা তুমিসসুহু তিবান, তবে তাকে কোনো সুগন্ধি লাগাবে না, কারণ এহরাম অবস্থায় সুগন্ধি লাগানো যায় না। ফাইন্নাল্লাহা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাকবে না। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, এই লোককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এমন ভাবে তুলবেন, সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তো এই কারণে তার মাথা ঢাকা যাবে না, চেহারা ঢাকা যাবে না, তাকে কোনো সুগন্ধি লাগানো যাবে না। তবে যদি মুহরিম এহরাম অবস্থা যদি উনি মহিলা হয়, তো কুফফিনাত কাগাইরিহা মিনান নিসা, অন্যান্য নারীদেরকে যেভাবে কাফন পরানো হয় তাকেও সেভাবে পরানো হবে, শুধুমাত্র তাকে সুগন্ধি লাগাবে না। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ওয়ালা ইউগাত্তা ওয়াজহুহা বিনিকাবিন। হ্যাঁ, এই মহিলা যদি এহরাম অবস্থা মারা যায়, তার চেহারাকে নেকাব দিয়ে ঢাকা যাবে না। তার চেহারাকে, মানে অন্যান্য মহিলাদেরকে যেভাবে মানে চেহারা ঢেকে রাখবে কাপড় দিয়ে,
এই মহিলার চেহারাকে ওইভাবে ঢাকা যাবে না। ওয়ালা ইয়াদাহা বিকুফফাজাইনে, এবং তার হাতকে তার হাতের মধ্যেও কোনো ধরনের হাত মোজা বা কিছু লাগানো যাবে না। ওয়ালাকিন ইউগাত্তা ওয়াজহুহা ওয়া ইয়াদাহা বিল কাফান আল্লাযী কুফফিনাত ফীহি, তবে তার মানে আলাদা করে মুখে নেকাব লাগানো যাবে না, আলাদা করে হাতে মোজা লাগানো যাবে না। কিন্তু এখানে জমহুর আহলুল ইলমদের মত হলো তার মুখমণ্ডল হাতকে ওই কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, কিন্তু আলাদা করে নেকাব এবং অন্য কিছু লাগানো যাবে না। কেউ কেউ বলছেন তার চেহারাও খোলা থাকবে, তবে মহিলাদের জমহুরদের মত হলো তার চেহারা খোলা রাখবে না, মহিলাদের চেহারাও ঢেকে দিবে, হাতও ঢেকে দিবে, কাফনের যে কাপড় সে কাপড় দিয়েই। আর শিশু যদি মারা যায়, শিশুকে এক কাপড় থেকে শুরু করে 3 কাপড়ও দেওয়া যাবে, মানে শিশুকে একটা কাপড়েও দাফন করা যাবে, আবার বড়দের মতো 3টা কাপড়েও দাফন করা যাবে। এরপরের কথা হলো আহাক্কুন নাসে বিগুসলিহি ওয়া সলাতে আলাইহি ওয়া দাফনিহি ওয়াসিয়্যুহু ফি যালিক, গোসল দেওয়া, জানাজা পড়ানো, দাফন করা, এ সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন মাইয়েত যাকে ওসিয়ত করবে। মাইয়েত যদি কাউকে ওসিয়ত করে যায় তাহলে তিনি গোসলের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যদি বলে যে আমার গোসলটা অমুককে দিয়ে দিও, বা আমার জানাজাটা অমুককে দিয়ে দিও, আমার দাফনের কাজটা অমুককে দিও, এরকম কোনো ওসিয়ত থাকলে যার ব্যাপারে ওসিয়ত করা হবে তিনি সবার আগে অগ্রাধিকার পাবেন। আর যদি ওসিয়ত না থাকে তাহলে সুম্মাল আবু, প্রথম হলো বাবা, অগ্রাধিকার পাবে বাপ, সুম্মাল জাদ্দু অথবা দাদা, সুম্মাল আকরাব পাল আকরাব, এরপরে উপরের দিকে যতদূর যাবে। উপরের দিকে না থাকলে এবার নিচের দিকে আসবে, মানে বাপও নাই দাদাও নাই, উপরের দিকে নেই, তাহলে আসবে নিচের দিকে। নিচের দিকে মানে তার ছেলে, তারপরে নাতি, মানে এদিকে আসবে, নিচের দিকে আসবে। আর মহিলাদের ক্ষেত্রেও মহিলারা যদি কাউকে ওসিয়ত করে যায়, ওসিয়তকৃত ব্যক্তিরাই অগ্রাধিকার পাবে। ওসিয়ত না থাকলে মা, নানি, দাদি ওই উপরের দিকে যাবে, আর না হয় নিজের মেয়ে নিচের দিকে আসবে গোসল দেওয়ার ক্ষেত্রে, কাফন পরানোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে। আর স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে, কারণ লিআন্না সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসসালাতহু জাওজাতুহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন তার স্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন তার স্ত্রী। তাইলে আবু বকরকে যদি স্ত্রী গোসল দিতে পারে, যে কোনো স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে এটার দ্বারা প্রমাণিত হয় যে স্বামীও তার স্ত্রীকে গোসল দিতে পারবে। কিন্তু আমাদের দেশে এটা দিতে দেয় না, বলে যে না স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না, এমনকি দেখতেও দেয় না। বলে যে মারা যাওয়ার পরে দেখা হারাম হয়ে গেছে, মানে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যুর মাধ্যমে বিচ্ছিন্ন হয় না, কারণ এই স্বামী স্ত্রী দুইজনে যদি জান্নাতে যায়, দুজন তো এক জায়গায় থাকবে, এক জান্নাতেই থাকবে, তাহলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। আর যেখানে সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী গোসল দিছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিছেন, তো যে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তাকে যদি তার স্বামী গোসল দিতে পারে, তাহলে অন্য স্বামীরা তাদের স্ত্রীদেরকে গোসল দিতে পারবে না কেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। তাহলে এই সকল দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারে। তো আমরা আজকে এই পর্যন্তই। আরেক পরবর্তী দার্সে আমাদের মাইয়াতের উপরে সলাতুল জানাজা কিভাবে পড়তে হবে, তারপরে আরো মাইয়াতের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে,
এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে পরবর্তী হালাকায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই দার্সের আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি ইলম সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন। ইলমের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানকে দ্বীনকে সঠিকভাবে জেনে ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে এর সাথে সংশ্লিষ্ট, তাহলে আমরা আলোচনা করতে পারি। জি, ওইটা যদি তার স্ত্রী থাকেন তাহলে স্ত্রী করে দিবে, যদি স্ত্রী জীবিত থাকেন। আর যদি স্ত্রী জীবিত না থাকে তাহলে তার ছেলেমেয়েরা করে দিতে পারবে, বিশেষ করে ছেলে যদি থাকে, কারণ উনি এখন এত বার্ধক্যে পৌঁছে গেছেন যে এখন আর পরিষ্কার করার মতো এবিলিটি উনার নাই। তো এটা পরিষ্কার না করলে দেখা যাবে অনেক লম্বা হয়ে যাবে। তো এই কারণে তখন কেউ না থাকলে নিজের ছেলেও করে দিতে পারবে। তবে এই ক্ষেত্রে উত্তম হলো স্ত্রী থাকলে স্ত্রী করে দিবেন। জি, এটা নিয়াতের উপরে নির্ভর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক ব্যক্তি জিহাদ করেও শহীদ হয়নি, আল্লাহ রসুলের সাথে করছে। এবং ইসলামী জিহাদ, বদরের মতো জিহাদ, ওহুদের মতো জিহাদ, সেখানে গিয়েও কিন্তু অনেকে শহীদ হয় নাই। তো এটা নিয়াতের উপরে নির্ভর করবে। যদি কোনো ব্যক্তি এখানে এই কাজটা করে মানে সৎ নিয়তে, যে জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য, জাতিকে জুলুম মুক্ত করার জন্য, এবং একটি তাওহীদের দেশ, কোরআন সুন্নাহর দেশ, মুসলিম দেশ হিসাবে এই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, এই দেশের মানুষকে জালেম থেকে মুক্তি দেওয়ার জন্য, এই দেশের মানুষকে যেন একটা সুন্দর দেশ, ইনসাফপূর্ণ দেশ উপহার দিতে পারে, এই নিয়াতে যদি কেউ যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। আর যদি কেউ অত এই নিয়ত ছিল না, অন্য কোনো নিয়ত হইতে হয়, সেটা তো আল্লাহ ভালো জানেন। তো বাহ্যিকভাবে আমরা ধরে নিব যে আল্লাহ পাক এদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, এটাই আমরা ধরে নিব। কারণ কেউ নেক নিয়ত ছাড়া, সঠিক নিয়ত ছাড়া কেউ কখনো নিজের জীবনটা দেয় না। তো সুতরাং যারা জীবন দিতে প্রস্তুত হয়েছে তারা অবশ্যই নেক নিয়তেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমরা ধারণা করব এটা, এবং আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। কিন্তু কোন ব্যক্তির নামের সাথে সাথে শহীদ অমুক, শহীদ অমুক, শহীদ, এটা ইসলামের নীতি না। এই জন্য আমরা কিন্তু এই যে বদরে যারা শহীদ হয়েছে, ওহুদে যারা শহীদ হয়েছে, আমরা কিন্তু বলি না শহীদ অমুক রাদি আল্লাহ তাআলা, শহীদ অমুক রাদি, এভাবে বলি না। সাহাবায়ে কেরামের নাম বলি। যুগে যুগে এরকম যারা শাহাদাত বরণ করছেন, কারণ নামের আগে এরকম শহীদ শহীদ লাগানো হয় নাই। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। কারণ তাদের রক্তের মাধ্যমে মানুষকে আল্লাহ পাক বড় ধরনের জুলুম থেকে, অন্যায় থেকে আল্লাহ মুক্তি দান করছেন। তো এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, এটাই আমরা কামনা করি। জি, পরে বুঝতে পারছি। জি, পরে পেলে পরবর্তীতে পবিত্রতা অর্জন করার পরে আবার দৌড়ায় পড়তে হবে। যখনই জানতে পারে তখনই পরবর্তীতে ওই নামাজটা আবার পুনরায় পড়ে নিবে। জি, সেগুলা যদি মেয়ে থাকে মেয়েরা করে দিবে, বা যদি বোন থাকে বা নিকটত্ব কেউ থাকে তারা করে দিবে যদি উনি না করতে পারে। জি, জি,
না এই ক্ষেত্রে মানে সে সেলাইকৃত কাপড় পরবে না, সেলাইকৃত কাপড়ের দরকার নাই। সেলাইকৃত ছাড়া মানে কিছু অতিরিক্ত কাপড় রাখবে সে ভিতরে পরিধান করার জন্য, এবং সেগুলো সে সময়ে সময়ে সে পরিষ্কার করে নিবে। অতিরিক্ত কাপড় বলতে ধরেন সেলাই ছাড়াও যদি ধরেন গামছার মতো বা অন্য কোনো কাপড় সেলাই নেই, কিন্তু সেটা সে ভিতরে ভালো করে এইভাবে আটকায় ভিতরে এর মতো পরিধান করে থাকলো, তার তো দরকার হলো মানে প্রস্রাবটা বা যেটা বের হবে এটা যাতে শুষে নেয়, এটা যাতে পবিত্রতা নাপাকিটা যাতে নিচে না পড়ে বা এহরামের কাপড়ে না লাগে, এজন্য চেষ্টা করবে ওইরকম কিছু কাপড় চোপড় রাখার জন্য। একান্ত যদি ওরকম না পারে তাহলে ওজরের জন্য তার জন্য ওই সেলাইকৃত ভিতরে এটা পরিধান করাও জায়েজ, সেটা ওজরের ক্ষেত্রে। যেমন কোনো মহিলা দেখা গেছে তার এখন সে চলে আসবে দেশে, কিন্তু তার ফরজ তাওয়াফ হয় নাই, তা এখন সে ফরজ তাওয়াফ যদি না করে তো তার হজে হবে না। এখন তার পবিত্রতাও হয় নাই, সে সুস্থ হয় নাই, তো সে কি তাওয়াফ না করে চলে আসবে? তখন এই ক্ষেত্রে শরীর মাসালা হলে সে তাওয়াফ করবে, তবে সে শক্ত করে ভালো করে এমন কাপড় চোপড় পরিধান করে যাবে নাপাকি অবস্থায়, কিন্তু যাতে কোনো নাপাকি কোনো ময়লা হারামের মধ্যে কোথাও না পড়ে, এই নাপাকির মধ্যেই সে ফরজ তাওয়াফ করে চলে আসবে। কারণ তার আর বিকল্প কিছু নাই, না হয়তো তার হজে বাতিল হয়ে যাবে, হজে হবে না। তো ঠিক এইরকম ওজরের ক্ষেত্রে যদি আর কোনো উপায় না থাকে তখন এটা তার জন্য জায়েজ হবে। জি, এটাও ওই আমভাবে অন্যান্য বিধিনিষেধ যেরকম, হয়তো জীবিত অবস্থায় স্বামী স্ত্রীর জন্য কোনো সতর নাই, কিন্তু মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীও সতরের দিকে আর তাকাবে না, সেটা ঢাকা থাকবে। আর স্বামী যদি গোসল দেয় তাহলে এখানে আপনার অন্য মানুষ থাকতে পারবে না, তবে যদি তার মেয়ে থাকে বা নিকট আত্মীয় এরকম কেউ থাকে তারা থাকতে পারবে। আর সব কাজ তো স্বামী করতে পারবে না, স্ত্রী হইলেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে মেয়েকে রাখবে বা ওইরকম কোনো নিকটাত্মীয় কাউকে রাখবে, যে কাজগুলো করবে। স্বামী হয়তো সাথে থেকে একটু পানি ঢেলে দিল, একটু করে দিল, সহযোগিতা করলো, কিন্তু মূল কাজগুলো মহিলারাই করবে। ঠিক ওই স্বামীর ক্ষেত্রেও এরকম এভাবে করবে। জি, এই ক্ষেত্রে মনে রাখতে হবে মা বোনদের একটা নির্দিষ্ট সময় থাকে সবার, এক একজনের এক একটা, কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, প্রতি মাসে নিয়মিত এটাই হয়। তো কোনো মাসে দেখা যাবে ওই এর পরেও হইতেছে, তাহলে বুঝতে হবে অতিরিক্ত যেটা এটা তার রোগ, এটাকে বলা হয় ইস্তেহাজা। তো এই রকম অবস্থায় সে সলাতও আদায় করবে, সিয়ামও পালন করবে, সবে করবে, এটা তার রোগ। মূল দিনগুলো ধরে অতিরিক্ত দিনগুলো রোগ হিসাবে ধরে নিবে। জি, আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া